না, বাইরে কেন দাঁড়ায়া রইছো? জিবরাইল বাহিনী থেকে ডাক দিয়া বলেন, ওগো সরকার, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি একজন পবিত্র ফেরেশতা, আমি হলাম রহমতের ফেরেশতা। আমি তো বাহিনীর দাঁড়ায়া থাকবার জন্য আসি নাই, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ভিতরে যাওয়ার জন্য আসছি। কিন্তু ঘরের ভিতরে নাপাকি পড়ে আছে, ভিতরে যাওয়া সম্ভব নয়, এই জন্য আমি বাহিরে দাঁড়ায় আছি গো নবীজি। কি হয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলকে ডাক দিয়া বলেন, ওগো আয়েশা, যাও যাও, জিবরাইল পবিত্র ফেরেশতা বাহিরে দাঁড়ায় রইছে, ভিতরে কেন আসতে পারতেছে না, যাও, ঘরের মধ্যে নাপাকি পড়ে আছে। আল্লাহ নবীজি জিজ্ঞেস করলেন, কোন নাপাকি আসলো? তাড়াতাড়ি ঘরটাকে ঝাড়ু দিয়া দাও, তাড়াতাড়ি ঘরটাকে মুছে সাফ করো, পরিষ্কার করো। আম্মা জান তৎক্ষণাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরটাকে সাফাই করলেন, ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, পবিত্রতা অর্জন করালেন। এবার দেখা গেল জিবরাইল আমিন ঘরের ভিতরে প্রবেশ করেছে। পরক্ষণে তদন্ত করা হলো, কি হয়েছে, কি হয়েছে? জিবরাইল আমিন ঘরের ভিতর কেন আসলো না, জানবার চাই। আল্লাহর নবী তখন জিজ্ঞেস করে, কিছুক্ষণ পূর্বে আপনার দুই নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরের ভিতরে একটি কুকুর ছানা নিয়ে প্রবেশ করেছিল। আপনার দুই নাতি কুকুর ছানা নিয়ে প্রবেশ করেছিল গো সরকার। খেলতে খেলতে কিছু ওই কুকুর ছানা থেকে পশম ঘরের মধ্যে পড়ে গেল, যার কারণে কিছু পশমের থাকার কারণে, কুকুরের পশম নাপাক হয়ে যাওয়ার কারণে জিবরাইল আমিন ঘরের মধ্যে আসতে পারে নাই। ও প্রিয় ভাই মুসলমান ইমানদার নওজোয়ান, এই জন্য কুকুর ছানার পোশাকের পশমের জন্য, কুকুর ছানার লোমের জন্য যদি জিবরাইল যেই ঘরে না আসে, সেই ঘরে যদি শিয়াল কুকুরের ছবি থাকে, শিয়াল কুকুরের পশম থাকে, কিংবা যদি কোনো হারাম জিনিসের বস্তু থাকে, তাহলে খোদার কসম করে বলি, অমন ঘরে কোনোদিন আল্লাহর রহমতের ফেরেশতা বসবাস করবে না। আজকে বাংলাদেশের অধিকাংশ ঘরের মধ্যে ঝগড়া আছে না নাই, মারামারি আছে না নাই, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, একে অন্যের বিরোধ, গাড়ি আছে, বাড়ি আছে, মাশাআল্লাহ, মাল আর ধন সম্পদের অভাব নাই, অর্থ আভিজাতের আর অভাব নাই, বিভিন্ন জায়গায় গেলে চেয়ার পায়, বিভিন্ন জায়গায় গেলে পদ পদবি পায়, কিন্তু খোদার কসম যত চাকচিক্কি করে, যত সুন্দর বিলাসিতায় তুমি তোমার জীবনটাকে ধারণ করেছ, বন্ধু একবার চিন্তা করো, ঘরের মধ্যে সুখ আসেনি, ঘরের মধ্যে সুখ নাই। একটাই কারণ, স্বামী স্ত্রীর মহাব্বত নাই। অধিকাংশ ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না, একজন আরেকজনের দাও আর কুড়াল সম্পর্ক হয়ে গেছে। কিন্তু পাশের ফ্ল্যাটের মানুষ জানে যে অনেক টাকা আছে, অনেক সুখ আছে, শান্তি আছে, কিন্তু ভাই কখনোই না, এই টাকার মধ্যে, এই সুখের মধ্যে শান্তি নয়। শান্তি আছে আল্লাহর দ্বীনে, শান্তি আছে কোরআনে, শান্তি আছে ইসলামে, হারামে কোনো শান্তি নাই। এটা আমার এই আজকের গাজীপুর নয়, টঙ্গীবাসী নয়, এটা এই উত্তরাবাসীর জন্য একটা মেসেজ। খোদার কসম করে বলি, যারা অর্থ আভিজাতের বিলাসবহুল দালান কোঠায় থাকছেন, যদি হারাম করে থাকেন, আপনি নিজেকে জিজ্ঞেস করুন, কখনোই আপনি শান্তিতে নাই। যত রকমের অশান্তি আপনার ভিতরে বিরাজ করছে, আপনি আজকে একটু নিজের সাথে কথাটা মনে মনে মিলাইয়া দেখেন। এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে সেই ইসলামের দিকে, আমাদেরকে ফিরে আসতে হবে সেই কোরআনের দিকে, আমাদেরকে ফিরে আসতে হবে সেই সততার দিকে, ফিরে আসতে হবে সেই কোরআন সুন্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানার পদতলে। আমাদেরকে ফিরে আসতে হবে হারামকে বাদ দিয়ে হালালের দিকে। যদি আমরা
জীবনটাকে হারামকে বর্জন করে হালালটাকে দিয়া জীবনটাকে সাজাইতে পারি, আল্লাহর কসম করে বললেও ভুল হবে না, আমাদের জীবনটা যেন ছোট্ট দুনিয়ার মধ্যে ছোট্ট একটা জান্নাতের মধ্যে পরিণত হয়ে যাবে। গোটা পৃথিবীর মানুষ যারা, সে যেই ধর্মের হোক, যেই বর্ণের হোক, প্রতিটি পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন হালাল খাদ্য, হালাল রিজিক ভক্ষণ করার জন্য। দ্বিতীয় যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যত আম্বিয়া, যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, গোটা পৃথিবীর রাসূলদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো। তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা বিশেষভাবে যারা ঈমানদার, যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, এমন কালিমাওয়ালা ঈমানদার মুমিনদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা শুধুমাত্র যারা ঈমানদার এদেরকে হালাল খাদ্য ভক্ষণ করার জন্য নির্দেশ করেছেন। তো এখানে তিনটা বিষয়বস্তু, তিনটা আয়াতের, এক আয়াতে আল্লাহ গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ হালাল খাদ্য ভক্ষণ করার জন্য নির্দেশ করেছেন। আর এক আয়াতে পাইলাম নবীদেরকে আল্লাহ তাআলা হালাল খাদ্য ভক্ষণ করার জন্য নির্দেশ করেছেন। আর এক আয়াতে পাইলাম আল্লাহ তাআলা শুধুমাত্র ঈমানদারদেরকে হালাল খাদ্য ভক্ষণ করার জন্য বললেন। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় যে প্রতিটি মানুষের হালাল খাদ্য ভক্ষণ করা অতিশয় জরুরি। এই জন্য আল্লাহ তাআলা বিশেষ করে গোটা পৃথিবীর মানুষদেরকে, নবীদেরকে এবং কালিমাওয়ালা মুমিন ঈমানদারদেরকে আল্লাহ তাআলা হালাল খাদ্য ভক্ষণ করার জন্য নির্দেশ করেছেন। কারণ যদি কোনো মানুষ হালাল খাদ্য ভক্ষণ করে, তাহলে এই হালালের প্রভাবে তার ভিতরে ইবাদতের স্পৃহা, আগ্রহ সৃষ্টি হবে। আর যদি হালাল খাদ্য ভক্ষণ না করে হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে হারাম খাদ্য ভক্ষণ করলে কখনোই আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার স্পৃহা, আগ্রহ সৃষ্টি হয় না। এই জন্য গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা হালাল খাদ্য খাওয়ার জন্য নির্দেশ করেছেন। এমনি এমনি না, আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন জায়গায় লোকটি হিন্দু, দেখলে মনে হবে লোকটি খ্রিস্টান, কিংবা লোকটি হবে অন্য কোন ধর্ম অবলম্বী, যে কেউ হোক না কেন, কিন্তু তার আচরণ ভালো, ব্যবহার ভালো, তার লেনদেন ভালো, তার মুআমালাত, মুআশারাত গুলো ভালো। এর দ্বারা বুঝে আসে যে যদিও লোকটা অন্য কোন ধর্ম অবলম্বী, কিন্তু সে যাই হোক না কেন, হালাল খাদ্য খাওয়ার কারণে, হালাল ব্যবসা করার কারণে তার ভিতরে হালাল প্রভাবে এমন বিস্তার করেছে যে মানুষের সঙ্গে সে মিথ্যা কথা বলে না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে। এটা শুধুমাত্র হালাল খাদ্য ভক্ষণের প্রতিফলন ঘটেছে, আলহামদুলিল্লাহ। এজন্য হালালের একটা প্রভাব আছে। হালাল খাদ্য যারা খায় তাদের আচার ব্যবহার ভালো হয়, আর হারাম যারা খায় তাদের ব্যবহার সুন্দর থাকে না, তাদের আচার ব্যবহার থাকে উগ্র, ত্রাস মার্কা। এই জন্য সমাজের ভিতরে, দেশের ভিতরে যারা দেখবেন টেন্ডারবাজি করে, কিংবা দুর্নীতি করে, ঘুষ খায়, চুরি চামারি করে, ছিনতাই করে, ডাকাতি করে, রাহাজানি করে, এই সমস্ত পন্থায় হারাম খাদ্য খাওয়ার কারণে সমাজের ভিতরে কিছু পোলাপান আছে, কিছু ত্রাস মার্কা যুবক আছে, যার হারামের প্রভাবের কারণে তারা যখন ডাকাডাকি করে শিয়াল কুকুরের মতো, সমাজের মানুষ তখন তাদেরকে ভয় পায়। একটাই কারণ, হালাল
খাদ্য নয়, হারাম খাদ্য খাওয়ার কারণে আজকে সমাজের মানুষ তাদের আতঙ্কে ভয়ে ভয়ে থাকে। চান্দা চাইলেও দিতে হবে, না চাইলে সমস্যা, না দিলে সমস্যা। ঘুষ চাইলে দিতে হবে, সুদের পয়সা নিয়ে খেতে হবে। তার মানে হারাম খাদ্য যখন কারো পেটে যায় তখন তার আচরণ হয় উগ্র, ত্রাস মার্কা। তখন তাদেরকে সমাজের মানুষ ভয় পায়। এর একটাই কারণ হলো হারামের প্রভাব। যতই আমরা ওয়াজ করি, যদি এই সমাজ, এই দেশ আমরা হারাম থেকে বাঁচতে না পারি, হালালের মধ্যে আমাদের ঈমানটাকে নির্বাচন করতে না পারি, এই ওয়াজ, এই মাহফিল, এই সম্মেলন সারা দেশের মধ্যে হাজার হাজার প্যান্ডেলের বয়ান চলবে, দেশের মধ্যে ইসলাম চলবে, কোরআন চলবে, সব কিছুর আওয়াজ চলবে। যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম হিসাবে আমরা হারাম থেকে বাঁচতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের বাহ্যিক সুরত পরিবর্তন হবে, কিন্তু আমাদের অভ্যন্তরিক আত্মার আত্মশুদ্ধি না হওয়ার কারণে আমাদের মানুষের দিলের অবস্থা, দিলের পরিবর্তন কখনোই করা সম্ভব নয়। এজন্য প্রতিটি মুসলমানের জন্য দরকার হালাল রিজকের জন্য সন্ধান করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আজকে নামে মুসলমান, নামে হাজী সাহেব, গাজী সাহেব, কাজী সাহেব, সাপের আর অভাব নাই। আফসোস, এরকম বহু হাজী সাহেব, বহু গাজী সাহেব আছে, বহু চৌধুরী সাহেব আছে, বহু এরকম প্রভাবশালী আছে। হারাম খেতে খেতে, হারামের অর্থ লালন পালন করতে করতে, অবৈধ পন্থায় অর্থ লালন পালন করতে করতে আজকে কোটিপতি, শিল্পপতি হয়ে গেছে। এরকম সমাজের ভিতরে আছে না নাই? অভাব নাই। এজন্য হালাল পন্থায় শান্তি আছে, মানুষের মতো মানুষ হওয়া যায়। হারাম পন্থায় কখনোই একটা মানুষ মানুষের মতো মানুষ হতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা হালাল খাদ্য আর কোনটা হারাম খাদ্য হাতে ধরলে বুঝতে পারতেন। খাবার অটোমেটিক করে দিত কোনটা হালাল কোনটা হারাম। নবীজিকে বলে দিত, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বক্ষণ করেন, আমি হালাল খাদ্য আপনি খান। রাসূলকে খাবার বলে দিতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুআজিজা। আল্লাহু আকবার বলি। কিন্তু আফসোস হলো আমরা তো আর সেরকম মানুষ না। খাবার দেখলে আমরা বুঝতে পারবো না কোনটা হালাল কোনটা হারাম। রাসূল বুঝতে পারতেন। রাসূলের সত্যিকার অর্থে আদর্শ যারা গ্রহণ করেছেন, ওই সোহবতওয়ালা মানুষেরও আল্লাহ তাআলা সেই রাসূলের মুআজিজার বরকত দান করেছিলেন। এই জন্য আমাদের উচিত হালাল খাদ্যের উপর প্রতিটি মানুষের জীবন ব্যবস্থা পরিচালনা করা। খাবারটা অল্প হোক, সাদা মাটা হোক, যেমন হোক না কেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হালাল খাবারের উপর প্রতিষ্ঠিত করেন। বলেন আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জানাজার মধ্যে গেলেন। আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী কোন এক জানাজা থেকে ফিরতেছেন। জানাজা থেকে ফিরার সময় একজন মহিলা ডেকে সাহাবীদেরকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার, আমার দিলে বড় তামান্না, আমার দিলে বড় আশা গো নবী, আপনি আমার বাড়িতে আসবেন, আপনারা আমার বাড়িতে তাশরীফ রাখবেন, আমি একটু আপনার সামনে মেহমানদারি করব। ওগো নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী, আমার দিলের আশাটা আপনি পূর্ণ করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতকে গ্রহণ করলেন।
আল্লাহর নবী দাওয়াতকে গ্রহণ করলেন, সাহাবীদেরকে বলে দিলেন, ও আমার সাহাবারা, যাও ওই নেককার মহিলার দাওয়াতকে গ্রহণ করা হলো, যাও। যথা সময়ে আল্লাহর নবী সাহাবীদেরকে সাথে নিয়ে ওই মহিলার বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। দেখা গেল রান্নার সময় যখন হয়ে গেছে, আল্লাহর রাসূলের সামনে দস্তরখান চলে আসছে। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে আল্লাহর নবী দস্তরখানায় বসেছেন। আল্লাহর নবীর সামনে খাবার পেশ করা হলো। আল্লাহর নবী খাবারে যখন হাত লাগাইলেন, আল্লাহর নবী হাত লাগানোর সাথে সাথে খাবার বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার, আমি হারাম খাদ্য, খবরদার খবরদার, খাবারের মধ্যে হাত লাগাইবেন না, এটা হালাল নয়, এটা হারাম খাদ্য। আল্লাহর নবী সাথে সাথেই বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, এই খাবার আমার জন্য খাওয়া ঠিক হবে না। আমাকে নির্দেশ করা হয়েছে, হারামটা হারাম, খাবারটা হারাম, খাবারটা নিয়ে যাও। সাহাবীরা, তোমরাও খেতে পারবা না, সাথে সাথে খাবারগুলোকে তোমরা অন্যত্র কোন কয়েদিদেরকে খাওয়ায়া দাও, যারা জেলখানার মধ্যে আবদ্ধ রয়েছে তাদেরকে তোমরা খাওয়ায়া দাও। সাথে সাথে আল্লাহর নবী জানতে চাইলেন, মহিলাদেরকে প্রশ্ন করাও, এ মহিলারা বলো না, কোন খাবার তুমি এখানে পেশ করলা? মহিলা এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি খাবার, যখন আপনি আমার বাড়িতে মেহমান হয়েছেন, দস্তরখান যখন সময় চলে আসছে, দস্তরখানায় আপনার খাবার আমার পরিবেশন করা লাগবে। ওগো সরকার, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তাড়াহুড়া করে খাবার যখন ব্যবস্থা হয় নাই, পাশের বাড়িতে চলে গেলাম। পাশের বাড়িতে গিয়ে একজন পুরুষকে বললাম, ভাই, বিশ্ব নবী সরকার দু আলম নবীকে আমার বাড়ির মেহমান হিসেবে পাইলাম, বলো না কি দিয়া মেহমানদারি করব? তাড়াতাড়ি করে তোমার বকরির পাল থেকে একটা বকরি দাও, আল্লাহর নবীকে মেহমানদারি করে ইজ্জতটা বাঁচাই। মুসলমান ইমানদার নওজোয়ান আল্লাহর গোলাম সাথে সাথে সেই পুরুষটা অস্বীকার করলো, না না না, আমার বাড়ির কোন বকরি তোমাকে দেওয়া যাবে না, কি করা যায়, কি করা যায়? মহিলা তখন চলে আসলো, আবার গোপনে নীরবে নির্জনে সেই লোকের স্ত্রীর কাছে চলে গেল, গিয়া বলল যে, ও বোন, স্বামীর কাছে চাইলাম দিল না, বলো না, আল্লাহর নবী বড় আশা করে আমার বাড়িতে এসেছে, সাহাবীদেরকে নিয়ে এসেছে, এই অবস্থায় যদি আল্লাহর নবীকে ফিরাইয়া দেই, বলো না ইজ্জত কি আর থাকে? ইজ্জত আমার ধুলির সঙ্গে মিশে যাবে। তাড়াতাড়ি করে বোন, ইজ্জত বাঁচাও, ও আমার বোন, ইজ্জত বাঁচাও, একটা বকরি আমাকে তুমি বিক্রি করে ফেলো। মহিলা সাথে সাথে রাজি হয়ে গেল। স্বামীর অনুমোদন ব্যতি রেখে ওই মহিলার কাছেই একটা বকরিকে বিক্রি করে দিল। বকরিটা কিনে ওই মহিলা আল্লাহর নবীর সামনে জবাই করে রান্না করে পরিবেশন করলো। সাথে সাথে আল্লাহ রাসূল জিবরাইলকে কানে কানে বললেন, ও জিবরাইল, যাও যাও, এই খাবারটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বৈধ হবে না, কারণ মূল মালিকের অনুমোদন ব্যতি রেখে এই ছাগলটা, বকরিটা ক্রয় করেছে। কখনোই মালিকের অনুমোদন ব্যতি রেখে এমন কোন বকরি নবীর সামনে পেশ করা যাবে না। নবীর জন্য এই খাবারটা জায়েজ নয়, নবীর জন্য, সবার জন্য এই খাবারটা হারাম হয়ে গেছে। এরকম আমাদের সমাজের মধ্যে অনেক ঘটে, না বলে মানুষ একে অন্যের অনেক কিছুই বক্ষণ করে ফেলে, না বলে
পরের গাছের ফল চুরি করে আনে, পরের গাছের সবজি চুরি করে আনে, পরের গাছের পরের পুকুরের মাছ ধরে আনে। গ্রামীণ পরিবেশে এমন অনেক দৃশ্য আমাদের লোক সমাজে চলে, জোরে কোন ঠিক কিনা? এরকম বহু সমাজের মধ্যে এরকম চলে, না বলে বহু কিছু করে, কিন্তু ওটা হারাম, না বলে কোনো কিছু খাওয়া হারাম। আমাদের সমাজে আমরা ছোটবেলায় দেখতাম যে পরের গাছের বরই, পরের গাছের আম, পরের পুকুরের মাছ, পরের ঝাকার ফসল আদি যদি সন্তান এনে দেয়, আগের জমানায় দেখতাম মায়েরা বাবার কাছে আনলে এই সমস্ত জিনিসপত্র বাবা মা থাপ্পড় দিয়ে সন্তানকে শুধরিয়ে দিতেন যে কার বাড়ির ফসল এনেছ, কার বাড়ির তরকারি এনেছ, কোন পুকুরের মাছ এনেছ, তাড়াতাড়ি করে দিয়ে আসো। বাপ মা শাসন করত। কিন্তু কালের চক্রে এখন এমন দেশটা হইছে যে এখন সন্তান যদি আউলা ঝোলো টাইপের হয়, সন্তান যদি ত্রাস মার্কা হয়, তাহলে হারাম খাদ্য, কোটি কোটি টাকার সন্তান কিভাবে কামায়, সন্তান লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক রাতারাতি কিভাবে হয়ে গেল, কোন বাপ মা কোন স্ত্রী স্বামীর সম্পর্কে হারাম ব্যাপারে জিজ্ঞেস করে না, কথা বলেন ঠিক কিনা? সমাজের মানুষ এখন আর পায় আর খায়, কোনটা হালাল আর কোনটা হারাম এটা তাওয়াক্কা, এটা জিজ্ঞাসা কেউ করে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য জিজ্ঞাসাবাদ না থাকায় সন্তান যেমনি কামাক না কেন, হালাল না থাকার কারণে হারামের সংখ্যা সমাজে রাষ্ট্রের মধ্যে বেশি থেকে বেশি হয়ে যাওয়ার কারণে আজকে আসমানের মালিক দোয়া চাইলে, অর্থাৎ আসমানের মালিকের কাছে দোয়া করলেও দোয়া কবুল হতে চায় না। তার মানে হলো আমাদের খাদ্যগুলো ভেজাল হয়ে গেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন আল তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদাহ। আল্লাহর নবী বলেন, হালাল খাদ্য খাওয়ার মান কি? হালাল খাদ্য খাওয়ার মান হচ্ছে তোমার জন্য যেমন নামাজ ফরজ, তোমার জন্য যেমন রোজা ফরজ, ঠিক তেমন নামাজ রোজার পরপরই তোমাকে এই হালাল খাদ্য খাওয়া ভক্ষণ করাও তোমার জন্য একটা ফরজ। আমরা নামাজ ফরজ মানি, রোজা ফরজ মানি, সম্পদ থাকলে হজ ফরজ মানি, সম্পদ থাকলে যাকাত দেওয়া ওয়াজিব, এটা আমরা মানি। কিন্তু মাগার বাংলাদেশের মুসলমান নামাজের মতোই যে আরেকটা ফরজ হলো হালাল খাদ্য ভক্ষণ করা, এটা বাংলাদেশের মুসলমান, বহু মুসলমান বেমালুম ভুলে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? বেমালুম ভুলে গেছে, সব বুঝে কিন্তু নগদ পয়সা পাইলে সব ভুলিয়া যায়। এজন্য হারাম অত্যন্ত খারাপ, নাপাক জিনিস যেখানে থাকবে সেখানে রহমতের ফেরেশতা কখনোই আসবে না, আল্লাহর রহমত আসবে না, বরকত আসবে না। এজন্য যদি আল্লাহর রহমত আনতে চাই, বরকত আনতে চাই, অবশ্যই আমাদেরকে হালালের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে ইনশাআল্লাহ। ও মুসলমান নওজোয়ান, খুব ভালো করে শুনবেন। আল্লাহর রাসূল সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহের মধ্যে অবস্থান করছেন। খুব খেয়াল করে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। দেখেন দিলটাকে নরম করতে পারেননি বাজান, যদি দিলটাকে নরম করে কথাগুলো শুনতে পারেন তাহলে আমার জন্য ফায়দা, আপনাদের জন্য ফায়দা। ও মুসলমান নওজোয়ান, আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে অবস্থান করেছেন।
আল্লাহর নবী সংবাদ পেলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিরে দাঁড়ায় রয়েছে। ও ভাই জিবরাইল, কেন গো বাহিরে দাঁড়ায় রইছো? ভিতরে কেন তুমি প্রবেশ করো না? তোমার জন্য তো ঘরের মধ্যে আসা, তোমার জন্য তো সবকিছুই ঠিক আছে, তোমার জন্য তো অনুমোদন আছে। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল ভাই, বলো না বাইরে কেন দাঁড়ায় রইছো? জিবরাইল বাহিনী থেকে ডাক দিয়া বলেন, ওগো সরকার, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি একজন পবিত্র ফেরেশতা, আমি হলাম রহমতের ফেরেশতা। আমি তো বাহিরে দাঁড়ায়া থাকবার জন্য আসি নাই, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ভিতরে যাওয়ার জন্য আসছি। কিন্তু ঘরের ভিতরে নাপাকি পড়ে আছে, ভিতরে যাওয়া সম্ভব নয়, এই জন্য আমি বাহিরে দাঁড়ায় আছি গো নবীজি। কি হয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলকে ডাক দিয়া বলেন, ওগো আয়েশা, যাও যাও, জিবরাইল পবিত্র ফেরেশতা বাহিরে দাঁড়ায় রইছে, ভিতরে কেন আসতে পারতেছে না, যাও, ঘরের মধ্যে নাপাকি পড়ে আছে। আল্লাহ নবীজি জিজ্ঞেস করলেন, কোন নাপাকি আসলো? তাড়াতাড়ি ঘরটাকে ঝাড়ু দিয়া দাও, তাড়াতাড়ি ঘরটাকে মুছে সাফ করো, পরিষ্কার করো। আম্মা জান তৎক্ষণাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরটাকে সাফাই করলেন, ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, পবিত্রতা অর্জন করালেন। এবার দেখা গেল জিবরাইল আমিন ঘরের ভিতরে প্রবেশ করেছে। পরক্ষণে তদন্ত করা হলো, কি হয়েছে কি হয়েছে? জিবরাইল আমিন ঘরের ভিতর কেন আসলো না, জানবার চাই। আল্লাহর নবী তখন জিজ্ঞেস করে, কিছুক্ষণ পূর্বে আপনার দুই নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরের ভিতরে একটি কুকুর ছানা নিয়ে প্রবেশ করেছিল। আপনার দুই নাতি কুকুর ছানা নিয়ে প্রবেশ করেছিল গো সরকার। খেলতে খেলতে কিছু ওই কুকুর ছানা থেকে পশম ঘরের মধ্যে পড়ে গেল, যার কারণে কিছু পশমের থাকার কারণে, কুকুরের পশম নাপাক হয়ে যাওয়ার কারণে জিবরাইল আমিন ঘরের মধ্যে আসতে পারে নাই। ও প্রিয় ভাই মুসলমান ইমানদার নওজোয়ান, এই জন্য কুকুর ছানার পোশাকের পশমের জন্য, কুকুর ছানার লোমের জন্য যদি জিবরাইল যেই ঘরে না আসে, সেই ঘরে যদি শিয়াল কুকুরের ছবি থাকে, শিয়াল কুকুরের পশম থাকে, কিংবা যদি কোনো হারাম জিনিসের বস্তু থাকে, তাহলে খোদার কসম করে বলি, অমন ঘরে কোনোদিন আল্লাহর রহমতের ফেরেশতা বসবাস করবে না। আজকে বাংলাদেশের অধিকাংশ ঘরের মধ্যে ঝগড়া আছে না নাই? মারামারি আছে না নাই? স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, একে অন্যের বিরোধ। গাড়ি আছে, বাড়ি আছে, মাশাআল্লাহ, মাল আর ধন সম্পদের অভাব নাই, অর্থ আভিজাতের আর অভাব নাই। বিভিন্ন জায়গায় গেলে চেয়ার পায়, বিভিন্ন জায়গায় গেলে পদ পদবি পায়, কিন্তু খোদার কসম যত চাকচিক্কি করে, যত সুন্দর বিলাসিতায় তুমি তোমার জীবনটাকে ধারণ করেছ, বন্ধু একবার চিন্তা করো, ঘরের মধ্যে সুখ আসেনি, ঘরের মধ্যে সুখ নাই। একটাই কারণ, স্বামী স্ত্রীর মহাব্বত নাই। অধিকাংশ ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না, একজন আরেকজনের দাও আর কুড়াল সম্পর্ক হয়ে গেছে। কিন্তু পাশের ফ্ল্যাটের মানুষ জানে যে অনেক টাকা আছে, অনেক সুখ আছে, শান্তি আছে, কিন্তু ভাই কখনোই না, এই টাকার মধ্যে, এই সুখের মধ্যে শান্তি নয়। শান্তি আছে আল্লাহর দ্বীনে, শান্তি আছে কোরআনে, শান্তি আছে ইসলামে, হারামে কোনো শান্তি নাই। এটা আমার এই আজকের গাজীপুর নয়, টঙ্গীবাসী নয়, এটা এই উত্তরাবাসীর জন্য একটা মেসেজ। খোদার কসম করে বলি, যারা অর্থ আভিজাতের বিলাসবহুল দালান কোঠায় থাকছেন, যদি হারাম করে থাকেন, আপনি নিজেকে জিজ্ঞেস করুন, কখনোই আপনি শান্তিতে নাই। যত রকমের অশান্তি আপনার ভিতরে বিরাজ করছে, আপনি আজকে একটু নিজের সাথে কথাটা মনে মনে মিলাইয়া দেখেন। এই জন্য
আমাদেরকে ফিরে আসতে হবে সেই ইসলামের দিকে, আমাদেরকে ফিরে আসতে হবে সেই কোরআনের দিকে, আমাদেরকে ফিরে আসতে হবে সেই সততার দিকে, ফিরে আসতে হবে সেই কোরআন সুন্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়াতুন হাসানার পদতলে। আমাদেরকে ফিরে আসতে হবে হারামকে বাদ দিয়ে হালালের দিকে। যদি আমরা জীবনটাকে হারামকে বর্জন করে হালালটাকে দিয়া জীবনটাকে সাজাইতে পারি, আল্লাহর কসম করে বললেও ভুল হবে না, আমাদের জীবনটা যেন ছোট্ট দুনিয়ার মধ্যে ছোট্ট একটা জান্নাতের মধ্যে পরিণত হয়ে যাবে। এই দুনিয়াটাও একটা ছোট্ট জান্নাতের টুকরা হবে। মুহতারাম হাজরিন, ইমামে আজম কত বড় একজন ইমাম, কোনটা হালাল কোনটা হারাম নবীর সোহবতওয়ালা, নবীর সান্নিধ্যওয়ালা একজন তাবেঈ ইমামে আজম আবু হানিফা। আল্লাহ তাআলা উনাকেও এমন চোখ দান করছেন যেই চোখ দিয়া তাকাইলে কোন মানুষে ওযু করলে বুঝতে পারতেন এই লোকটা রাতের বেলা কি করছে। ওযুর পানির সঙ্গে চুরি ধুয়ে যাচ্ছে, চুরির গুনাহ কি ধুয়ে যায় নাকি নেককারের পানির সঙ্গে নেক ভেসে যায়, গুনাহগার নাকি ডাকাত, ত্রাস নাকি নেককার। ইমামে আজম আবু হানিফা ওযুর পানি দেখলেই বুঝতে পারতেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুধুই তাই নয়, কুতুবুল আলম রাহিমাহুল্লাহ চোখ দিয়া তাকাইনি দেখতে পারতেন কোনটা ভালো জিনিস কোনটা খারাপ জিনিস। ইমামে আজম এর ছাত্র ইমামে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি একবার তার উস্তাদকে দাওয়াত করলেন, উস্তাদজি আপনি আমার বাড়িতে যাবেন, আপনি আমার বাড়িতে মেহমানদারি গ্রহণ করবেন। ইমামে আজম আবু হানিফা দাওয়াতকে কবুল করলেন। বাড়িতে এলান হয়ে গেল। এলান যখন হয়ে গেল, এলান করে দিলেন, বলে দিলেন, ও আমার বাড়ির সদস্যরা শোনো, আমার একজন সম্মানিত উস্তাদ কুতুবুল আলম কুতুবুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফাকে দাওয়াত করেছি। ও বাড়ির পরিবারের সদস্যরা, তোমরা খুব সুন্দর করে আজকে রান্না বাড়া করো। যদি তোমরা আজকে ভালো করে রান্না বাড়া করো, যেন রান্নার মধ্যে কোনো ত্রুটি না হয়। ছাত্রের বাড়িতে উস্তাদের দাওয়াত, সকল ইন্তজাম চলতেছে, রান্না বাড়ার আয়োজন চলছে। একে একে দেখা গেল ইমামে আজম আবু হানিফা সময় মতো চলে আসছেন, রান্না বাড়া ধুম চলছে। সাথে সাথে ইমামে আজম আবু হানিফার সামনে দস্তরখান পেশ করা হলো, বলের মধ্যে খাবার দেওয়া হলো, সাথে তরি তরকারি যা দেওয়া দরকার সবগুলো দেওয়া হলো। ইমামে আজম আবু হানিফা অনেকগুলো খাবার দেওয়া হলো, 4 জন 5 জনের খাবার ইমামে আজম আবু হানিফা নিজে একাই খেয়ে সব শেষ করে ফেললেন। 4 জন 5 জনের খাবার তিনি একাই খেয়ে ফেলেছেন। এবার গামলা বাড়ি সব খালি, এবার খালি বল বাড়ি পদ্মার নিচে ঠেলে দিছে। এতগুলা খাবার যখন একাই খেয়ে ফেলছেন, এইবার ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির কন্যা ডাক দিয়া বলেন, বাবাজান বাবাজান, বলেন না, আপনার উস্তাদ শুনলাম একজন কুতুবুল আলম, আপনার উস্তাদ একজন সারা দুনিয়ার বিখ্যাত একজন ফকিহ। কুতুবুল আলম এত বড় একজন জগৎ বিখ্যাত আলেমকে আপনি দাওয়াত দিয়েছেন, এত বড় একজন উস্তাদ, কিন্তু এতগুলো খাবার দেওয়া হলো তার সামনে, এতগুলো খাবার পরিবেশন করা হলো, 4 জন 5 জনের খাবার একাই তিনি খেয়ে ফেললেন। বুঝলাম না, বলেন না, এতগুলো খাবার কেমনে খাইলেন?
বলো না সুন্নত কি তিনি জানেন না? সুন্নত কি? সুন্নত কি? সুন্নত হইল এক ভাগ খাবার খাও, এক ভাগ খাবার খাও, আরেক ভাগ তুমি পানি খাও, আর একটা অংশ তুমি খালি রাখো যেখানে আর কিছু ঢুকবে না। এই তিনটা সুন্নত কি আপনার উস্তাদ জানে না? জানবার চাই। ও বাবা, কেমন মানুষকে আপনি উস্তাদ বানাইলেন? কত বড় খাদক, কত বড় রাক্ষসের মতো 4-5 জনের খাবার ইমামে আজম একাই খেয়ে ফেলেছেন। বিষয়টা বুঝলাম না, এমন কেন হলো? আমি প্রশ্ন জানবার চাই। ইমামে আজম আবু হানিফা এবার ডেকে বলেন, আবু ইউসুফ ডেকে বলেন, উস্তাদ জি জানবার চাই, জানবার চাই, শুনবার চাই, শুনবার চাই। নাতিটাকে একটু ঠান্ডা কইরা দেয়া যান, নাতিরার প্রশ্নের উত্তরগুলো আপনি দেয়া যান। কি সেই প্রশ্নের উত্তর? ও উস্তাদ পেস লাগাইয়া দিছেন। কি পেস লাগাইলাম রে ইউসুফ? বলেন না, আপনি কত বড় আলম, কুতুবুল আলম উস্তাদ, 4 জনের খাবার একা কেমনে খাইলেন? কত বড় ক্ষুধার্ত মানুষ, আপনি সুন্নত মানলেন না কেন? কেন আপনি এত খাবার খাইলেন? আপনি আপনার নাতিটাকে ঠান্ডা কইরা দিয়া যান, প্রশ্নের জবাব দিয়া যান। ইমামে আজম বলে, শোনো, প্রশ্ন তো দিতে উত্তর দিবার জন্য চাইছিলাম না, কিন্তু যেহেতু আমাকে বারবার বারবার বলবার লাগছ, আসো তোমাকে প্রশ্নের উত্তরগুলো দেয়া যায়। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবার প্রশ্নের উত্তরগুলো দিলেন। বলেন, নানা ভাই, নানা ভাই, শোনো না, শোনো না। 1 নাম্বার কারণ হলো এই খাবারগুলো হলো একদম পিওর, একদম পিওর নির্ভেজাল। খাবারগুলো হলো একদম হালাল। এই খাবারের মধ্যে কোনো সন্দেহ নাই। এত সুন্দর হালাল খাবার আমার সামনে পরিবেশন করা হয়েছে। 2 নাম্বার কারণ হলো এই যে খাবার পরিবেশন করেছেন, যারা খাবারগুলো রান্না করেছেন, এত সুন্দর রান্না করেছেন। যারা রান্না করেছেন ওই মহিলাগুলা আবেদা, হাফেজা, আলেমা, জাহেদা, এত সুন্দর নেককার মহিলারা ওযু করে করে কত সুন্দর করে যতন করে আমার জন্য রান্না করেছে। আমার সামনে যখন খাবারগুলো পরিবেশন করা হলো, আবারগুলো যখন আমার সামনে আসলো, আমি নজর করে দেখলাম খাবারের ভিতরে টপকায়া টপকায়া বৃষ্টির মতো আল্লাহর রহমতের সাকিনা নাজিল হইতেছে। আল্লাহু আকবার। ইমামে আজম বলেন, বড় আশ্চর্য হয়ে গেলাম আমি যখন দেখলাম এত সুন্দর বরকতময় খাবারের মধ্যে আল্লাহ সাকিনা নাজিল করতেছেন। হায় 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 হায়, এত দামি খাবার, এত সুন্দর খাবারগুলো হাত ছড়া করা যাবে না। যা হোক হোক, আজকে এই খাবারগুলো আমি খেয়ে নেই। এই খাবারগুলো আজকে আমি ছেড়ে দেব না। প্রয়োজনে আগামী দিন আমি সিয়াম পালন করব, এর পরদিন আমি সিয়াম পালন করব। তারপরেও এই বরকতময় খাবারগুলো আমি আজম আবু হানিফা আমার সামনে থেকে দিতে দেই না। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম, আজকে হালাল এই দেশ থেকে উঠে যাচ্ছে। দিন দিন যেন হালাল আমাদের জায়গা থেকে, দেশ থেকে, সমাজ থেকে, এক একটা পরিবার থেকে বিদায় নিচ্ছে, চলে যাচ্ছে একে একে হারাম। আজকে হারাম এই পর্যায়ে চলছে যে হারামের সয়লাবের কারণে আজকে কার চাইতে কে কত বেশি হারাম খাবে, এই হারামের জন্য প্রতিযোগিতা চলছে। নাউজুবিল্লাহ। আজকে হারামের প্রতিযোগিতা চলছে। হারাম দিন দিন সমাজের মধ্যে, দেশের মধ্যে, পরিবারের মধ্যে এটা বৃদ্ধি পাচ্ছে, সাইলাব হচ্ছে। আর হালাল দিন দিন সমাজ থেকে, পরিবার থেকে, দেশ থেকে যেন বিদায় নিচ্ছে। এ কেমন জাতি আমরা? যদি এভাবেই করতে থাকি তাহলে
আমাদের অবস্থা একেবারেই ভয়ানক হবে, অত্যন্ত জঘন্যতম আমাদের অবস্থা হবে। এই জন্য দেশের মধ্যে যখন বৃষ্টি প্রয়োজন হয়, দেশের মধ্যে যখন আমাদের ফসল উৎপাদন হওয়ার সময় প্রয়োজন হয়, তখন আল্লাহ পাকের কাছে দোয়া করলে দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। অনেক বড় বড় মোল্লা মৌলবী দোয়া করে, তারপরও দোয়া কবুল হতে চায় না। তার মানে হলো যে আজকে হারাম এমন ভাবে সয়লাব হয়েছে যে সমাজের রতে রতে পরতে পরতে হারাম বিস্তার করেছে। আজকে আমরা আলেম ওলামা দোয়া করলেও দোয়া কবুল হয় না। তার মানে হলো মসজিদ মাদ্রাসায় ফুরাঙ্গি করে দান করে, এই দামটাও অনেকের অবৈধ এবং অবৈধ ইনকামের একটা রাস্তার উৎস। যারা অবৈধ পথে ইনকাম করে মসজিদ মাদ্রাসায় দান করে, এই দান করলেও যেমন সওয়াব হয় না, এই দান করার পরে দোয়া করলেও ওই খাদ্য খেয়ে দোয়া আসমানের মালিকের কাছে কাঁদলেও আসমানের মালিক দোয়া কবুল করেন না। আজকে এই দেশের মধ্যে এমন হয়েছে, হাজ্জাজ বিন ইউসুফের ঘটনা আছে। হাজ্জাজ বিন ইউসুফ একজন মুসলিম জালেমের নাম। যে মুসলিম জালেম এই পৃথিবীর মধ্যে এত পরিমাণে মানুষ মুসলমান সাহাবী হত্যা করেছে, পৃথিবীর ইতিহাসে বিরল একজন জালেম শাসকের নাম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। এও মুসলমানদেরকে দাওয়াত খাওয়াইতো। সেই তৎকালীন জমানায় বড় বড় আলেমদেরকে দাওয়াত করে খাওয়াইতো। প্রতি সপ্তাহে সপ্তাহে মাসে মাসে হাজ্জাজ বিন ইউসুফ মানুষকে দাওয়াত খাওয়াইতো। কিন্তু এর বাড়িতে সবাই দাওয়াত খাইতে আসতো, কিন্তু মাগার একজন সাহাবী তার বাড়িতে দাওয়াত খাইতে আইতো না। তিনি হচ্ছেন সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের বুকে ঘুমাইছেন এমন একজন সাহাবী। তার বাড়িতে জালেমের দরজায় কখনো ধন্না দেন নাই এবং জালিমের দরজায় দাওয়াত খাওয়ার জন্য আসে নাই। আলহামদুলিল্লাহ। বড় আশ্চর্য খবর হলো, হাজ্জাজ বিন ইউসুফ এই জালেম, ইতিহাসের পাতায় যার নাম স্বর্ণাক্ষরে লেখা মুসলমান জালিমের নাম, প্রতি সপ্তাহে সপ্তাহে দাওয়াত খাওয়াইতো। আর মুসলমানদেরকে সত্যি কথা এবং সঠিক কথা, হক কথা যখন বলতে শুরু করত, সাথে সাথে গ্রেফতার করে করে জেলখানায় ফাঁসাইয়া দিত। কারণ অকারণে মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মৃত্যুদণ্ড দিয়া দিয়া শহীদ করে দিত। এই ছিল অবস্থা। একজন তার বডিগার্ড বলে যে, হাজ্জাজ বিন ইউসুফ শোনো, তুমি যে মানুষদেরকে এভাবে হত্যা করতেছো, এরা সবাই যদি তোমার বিরুদ্ধে বদদোয়া করে তুমি তো শেষ হয়ে ধ্বংস হয়ে যাইবা। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ বলে, আরে পাগল রাগ, কি বলস তুই? কারা আমার নামে বদদোয়া করব, সেই কাম আমি সেরে ফেলছি। তার মানে হইল এই দেশের মধ্যে আমি এমন একজন মানুষ রাখি নাই যারা বদদোয়া করলে আমার বিরুদ্ধে অ্যাকশন হবে। অর্থাৎ এই যে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে দেশ বরণ্য আলেমদেরকে আমি এনে এনে খাওয়াই, এই খাবারটি হালাল নয়। তার মানে আমি কি করি? লুটতরাজ করি, লুণ্ঠন করি, জায়গায় জায়গায় আমি ডাকাতি করে করে ছাগলের পাল, বকরির পাল, ভেড়ার পাল, উটের পাল গুলো নিয়ে আসি। আর এইগুলো আমি দেশের আলেম ওলামাকে বক্ষণ করাই। যার কারণে এরা আলেমরা যদি আমার বিরুদ্ধে দোয়া করে, বদদোয়া করে, কখনোই কবুল হবে না। হারাম খাওয়াইয়া এদের দোয়া দরজা আসমানের মালিকের সঙ্গে তাদের কানেকশনকে আমি বিচ্ছিন্ন করে দিয়েছি। আল্লাহু আকবার। কত বড় কথা! এজন্য হালাল প্রতিটি মানুষের জন্য অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। হারাম যখন দেশের মধ্যে, সমাজের মধ্যে চলতে থাকবে, তখন এই দেশ ঠিক থাকবে না, এই সমাজ ঠিক থাকবে না। সমাজের মধ্যে, দেশের মধ্যে চলে আসবে অমানুষা, অন্ধকার, চলে আসবে আল্লাহ পাকের আযাব, গজব। যেই গজবকে পৃথিবীর কোন মানুষ, কোন যন্ত্র, কোন তন্ত্র কেউ এটাকে রুখতে পারবে না।
প্রিয় মুসলিম ও আমার মুসলমান ভাই, একটু দিলের কান লাগাইয়া শুনেন। দেশের মধ্যে যখন হারাম সয়লাভ করবে, দেশের মধ্যে যখন হারাম পরতে পরতে রঞ্জে রঞ্জে চলে যাবে, তখন আল্লাহর আযাব চলে আসবে। আল্লাহ তাআলা বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেছেন, এই যে জলে স্তরে যত রকমের আল্লাহ পাকের আযাব আসবে, এই সবগুলো হলো আমাদের হাতের কামাই। তার মানে যখন আমরা আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করতে শুরু করে দেব, যখন আমরা আল্লাহকে আল্লাহ বলে মানব না, নবীকে নবী বলে মানব না, ইসলামকে ইসলাম বলে মানব না, দ্বীনকে বিকৃত করা শুরু করব, কোরআন হাদিসকে বিকৃত করা শুরু করব, কোরআন হাদিসের অপব্যাখ্যা সমাজের মধ্যে বিস্তার লাভ করবে, আল্লাহ পাকের হক আদায় করে যখন সমাজের ভিতরে আমরা আল্লাহকে ডাকবো না, তখনই এই জমিন আর স্থির থাকবে না। জমিনের মধ্যে ভূমিকম্প, ভূমিধস, জলোচ্ছ্বাস, আগুন, বিভিন্ন ভাবে আল্লাহ পাক এই জগতের মধ্যে আযাব পাঠিয়ে দিবেন। প্রিয় মুসলিম তাওহীদি জনতা, আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, দেখে রাখো, কান খুলে শুনে রাখো, স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে তাকিয়ে দেখো, এই যে 31st নাইটের পর থেকে এই যে আমেরিকার মধ্যে আযাব শুরু হয়েছে, কারণ 31st নাইটের পর থেকে একের পর এক উলঙ্গপানা, বেহায়াপানা, আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি একের পর এক যখন আমেরিকার জমিনে চলতেই ছিল, আল্লাহ পাক এক সপ্তাহ যেতে না যেতেই আমেরিকার মাটিতে আল্লাহর গজব পাঠিয়েছেন। টপকায়া তাদের বিজ্ঞান, তাদের গবেষণা, তাদের সমস্ত শক্তি আজকে অকার্য হয়ে গেছেন। আল্লাহ ট্রাম্প সহ সমস্ত আমেরিকার নাস্তিক মুরতাদ, ইসরায়েলকে সমস্ত নাস্তিক, আল্লাহর দুশমন, নবীর দুশমনদেরকে ইশারা করে বলছেন, এই জমিনবাসী দেখে রাখো, এই আমেরিকাবাসী সারা জীবন মুসলমানদের দেশ, মুসলমানদেরকে জ্বালাবার জন্য দেশের পর দেশকে তোমরা আগুন নয়, তোমরা তেল দিয়ে মুসলমানদের নিধনের জন্য, মুসলমানদেরকে শেষ করার জন্য, মুসলমান নিধনের জন্য তোমরা যে সাহায্য এবং সহযোগিতা করেছ, এখন দেখো আমি আল্লাহ আযাব পাঠিয়েছি, এই আযাবকে পারলে গোটা পৃথিবীর মানুষ রুখে দেখাও, বরং আল্লাহ এই আগুনকে আরো বাতাস দিয়া এমন ধাউ ধাউ করে জ্বালাচ্ছেন, ট্রাম্পকে শুধরাইয়া দিচ্ছেন, ইলাম আনবি, কালিমা পড়বি না ছাড়বি, যদি কালিমা পড়স মুক্তি পাবি, নচেত এই আমেরিকা, ইসরায়েল, এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে আল্লাহর আযাব থেকে কেউ রক্ষা করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এটা আল্লাহ পাকের আযাব, একের পর এক আল্লাহ সিঙ্গেল দিচ্ছেন, আল্লাহ মেসেজ দিচ্ছেন, তোমার জীবনে এটা মেসেজ, তোমাকে শুধরাবার জন্য আল্লাহ তোমাকে সংকেত দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, কিন্তু তুমি সেই সুযোগটাকে গ্রহণ করছো না বন্ধু। এই জন্য আমাদের প্রতিটি মুসলমানের উচিত হালাল খাদ্যকে গ্রহণ করা, আর হারাম থেকে আমরা আমাদের জীবনটাকে কুত পবিত্র করা। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকে এই তুরাগ জিয়াবাড়ির এই ইসলামী মহাসম্মেলন থেকে গোটা উত্তরাবাসী সহ সারা পৃথিবীর মুসলমানদেরকে এই অনুরোধ রেখে এই আহ্বানের ডাক দেওয়া হচ্ছে, তোমরা সকলেই
অর্থ আর বিলাসিতায় অনেক উপরে উঠতে পারো, অনেক বড় হতে পারো, কিন্তু একবার ভেবে দেখো তোমার এই পয়সার মধ্যে কতটুকু হালাল আছে আর কতটুকু হারাম মিশ্রণ আছে। আমাদের প্রতিটি মুসলমানের বোঝা দরকার আছে, কিন্তু কেউ আমরা বুঝি না। হালাল খাদ্য খাওয়া যে একটা ফরজ ইবাদত, এটা আমরা অনেকেই হয়তো বা জানি না। আমরা শুধু জানি নামাজ, রোজা, হজ, যাকাত, বাস এগুলাই হলো ফরজ। কিন্তু বন্ধু না, হালাল খাদ্য খাওয়া, হারাম থেকে নিজের ঈমানটাকে বাঁচিয়ে রাখা, এটাও একটা ফরজ ইবাদত। আল্লাহু আকবার বলেন। ফরজ ইবাদত যেটাকে আমাদের দেশের মানুষ, মুসলমানেরা বেমালুম এটাকে ভুলে গিয়েছে। হারাম থেকে বাঁচতে হবে। আজকে গ্রাম থেকে শুরু করলে একেবারেই শহর পর্যন্ত, শহরের বিলাসবহুল অট্টালিকা থেকে শুরু করলে খুঁজতে খুঁজতে গ্রামের সেই ছাউনি ঘর পর্যন্ত আজকে হারামের সম্মিশ্রণ। কোথাও আছে সুদ, কোথাও আছে দুর্নীতি, ঘুষ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, একের পর এক অমানুষা চলতেই আছে। এক আযাব মুসলমানদের থেকে বিদায় হতে না হতেই, একজনের পতন হতে না হতেই শুরু হয়ে গেল আরেক দল ক্ষমতায় আসার আগেই চাঁদাবাজি। জায়গায় জায়গায় চাঁদাবাজি হচ্ছে, জায়গায় জায়গায় আজকে টেন্ডারবাজি হচ্ছে, ছিনতাই হচ্ছে, চুরিদারি হচ্ছে, রাহাজানি হচ্ছে। এটা কিসের লক্ষণ? এটা আসল লক্ষণ হলো, আগেও যেমন ছিলা, তুমি আসার আগেও বুঝাইয়া দিলা, আসল তুমি আর সে দুজন আপন ভাই না হলেও, মার পেটের ভাই না হলেও তোমরা খালাতো ভাই। এটা তোমরা স্পষ্ট করে বুঝা দিলা। তবে স্বাধীনতার পর থেকে এই 54 বছর 55 বছরের ইতিহাসে এই মুসলমানেরা ইতিহাস সাক্ষ্য রেখো। তোমাদেরকে বলছি, আমরা অনেক দল দেখেছি, অনেক মত দেখেছি, আমরা এ পর্যন্ত কাউকে ইসলামকে আমাদের পার্লামেন্টে দেখি নাই। জোরে কোন ঠিক কিনা? আমরা অনেক দল দেখেছি, অনেক মার্কা বিগত হয়েছে। আমরা বুঝে গেছি যারা বর্তমানে আসার জন্য স্বপ্ন দেখছে, এমন একজন বড় দলের নেতায় খুব আগেই আমাদেরকে সংকেত দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন, কোরআনের সাথে নাকি ইসলামের কোনো সম্পর্ক নাই, কোরআনের সঙ্গে রাজনীতির নাকি কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। এক দল বিদায় হতে না হতেই আরেক দল স্বপ্ন এবং তাদের আশা লালন করে আগামীর দেশ চালানোর স্বপ্ন দেখছেন। তাদেরকে ধন্যবাদ জানাই এই জাতির জন্য যে নির্বাচন আসার আগেই ফলের বিরার বেরিয়ে গেছে। তাদের ভিতরেও যে ইসলামের লেশ মাত্র নেই, ইসলামের সঙ্গে, নবীর সঙ্গে দুশ্মনী তারাও করবে, এটা স্পষ্ট আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন দলের একজন মহাসচিব। এত বড় ব্যক্তি হয়েও যখন বলে ফেলেছেন কোরআনের সাথে, ইসলামের সাথে, রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, এ কথা বলে শুধুমাত্র সে বিন্দু পরিমাণ ভুল করেছে এটা নয়, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগীর কোরআনের অর্ধেকটাকে তিনি অস্বীকার করেছেন। তার মানে আল্লাহর নবী যখন থেকেই মক্কা জীবন পার করে মদিনায় জীবন যাপন শুরু করেছেন, তখন থেকেই নবীজি মদিনার রাষ্ট্রনায়ক হয়েছেন, মদিনার প্রেসিডেন্ট হয়েছেন। যারা নবীজির মক্কি জীবন মানে আর মদিনার জীবন মানে না, এরা কোনো মুসলমান হতে পারে না। টাটকা মুনাফিক, টাটকা মুনাফিক। এদেরকে বয়কট করার বাংলাদেশের মুসলমানদের জন্য এখনই সময়, এখনই সময়, এখনই সময়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই 54 বছর 55 বছরে
স্বাধীনতার সূর্য উদয়ের পর থেকে, অস্তের পর থেকে আমরা অনেক দলকে দেখেছি, এলো আর গেল, আর মঞ্চে মঞ্চে দাঁড়াইয়া ফুলের মালা নিয়ে গেল, জনগণকে প্রতিশ্রুতি দিয়ে গেল, একের পর এক লুণ্ঠন করে ব্যাংকক বাড়ি বানালো, বেগম পাড়ায় বাড়ি বানালো, গাড়ি করলো, কিন্তু মুসলমানকে শুধু প্রতিশ্রুতি দিয়ে গেল, মুসলমানকে আর শান্তির একটা সোনার দেশ উপহার দিতে পারলো না। যদি ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশের ইসলাম এবং আলেম উলামা এদেশের মধ্যে যেই ভূমিকা পালন করেছে তা ভোলার নয়, বলার শেষ নয়। এই জন্য জাতিকে আহ্বান করব, আপনারা আগামীর রাহবার ইসলামকে বানাবেন, নবীকে বানাবেন, নবীর আদর্শ যে গ্রহণ করবে, আল্লাহর কোরআনের আদর্শ যে বাস্তবায়নে ফিকির করবে, এমন মানুষকেই আমরা আগামীর রাহবার হিসেবে দেখতে চাই, রাহবার হিসেবে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? যদি কেন করব? কারণ বাংলাদেশ সোনার বাংলাদেশ একটা কারণে বলতে পারি, আর কোনো কারণে নয়। সেটা হইল এদেশে হাফেজের খনি, এদেশে আলেমের খনি। পৃথিবীর মানচিত্রে খুবই ছোট্ট ক্ষুদ্র একটি বাংলাদেশ, কিন্তু এত হাফেজ কোরআন পৃথিবীর কোন দেশে নাই। কথা বলেন ঠিক কিনা? এত আন্তর্জাতিক হাফেজ বের হয় আলেম ওলামার মেহনতে, আলেম ওলামার চেষ্টা, দিনের বক্তা, তাদের দিন ইসলামের প্রতি তাদের ত্যাগ আর কুরবানি, তাদের জীবন মরণ উৎসর্গ ইসলামের কারণে আজকে বাংলাদেশে আলেম ওলামা হাফেজ তালেবে ইলম বিশ্বের মধ্যে অন্যতম। জোরে কোন ঠিক কিনা? এই জন্য গোটা পৃথিবীর মানুষ যদি শান্তি পেতে চাও, তথা বাংলাদেশের মুসলমানেরা যদি শান্তি পেতে চাও, তাহলে ফিরে এসো সেই ইসলামের দিকে, ফিরে এসো কোরআন সুন্নাহর দিকে। ডাক দিয়ে গেলাম, আহ্বান করে গেলাম, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ যদি আমরা মুসলমান মুনাফিকি না করি, ইসলাম সামনে এগোবার জন্য কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। জয় ঠিক কিনা? এই জন্য যদি জীবনটা পর্যন্ত দিতে হয় কোরআনকে সামনে আনবার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। যদি শহীদ হতে প্রয়োজন হয়, শরীরের তাজা রক্ত দিও, শাহাদাতের পেয়ালা পান করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও। ঠিক না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, খোদার কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।